আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসেছি, করলা ও মাছের তেলের রেসিপি। এখানে করলা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আলু ভাজি থেকে মোটা, পেঁয়াজ, রসুন কুচি, মরিচ আর সামান্য জিরা। এখন রান্নায় চলে যাই। কড়াইয়ে সামান্য তেল নিলাম আমার রান্নার জন্য যতটুকু প্রয়োজন। এখন আমি তেলের ভিতর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ ছেড়ে দিলাম। এখন আমি প্রয়োজন মতো হলুদ নিলাম, স্বাদ মতো লবণ নিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে থাকবে, একদম কম দেব না, হাইও দেব না। এখন আমি ধুয়ে রাখা করলা ও আলু কড়াইয়ের ভিতর ছেড়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করার পরে আমি এখন পানি অ্যাড করব। পানি আমি একেবারেই দিয়ে দেব, দ্বিতীয়বার পানি দিব না, কারণ এটা চচ্চড়ি তরকারি হবে, সামান্য ঝোল থাকবে, এজন্য আমি একেবারে পানি দিয়ে দেব। এদিকে জিরা বাটা আর মাছের তেল পরিষ্কার করে রেখেছি। দেখুন মাছের তেলটা। এদিকে রান্না প্রায় হয়ে আসার পথে, বলক উঠেছে, ঝোল কমে এসেছে। এখন আমি মাছের তেল ছেড়ে দিলাম রান্নার ভেতরে। আস্তে আস্তে নাড়াচাড়া করে দিব। দেখুন আমার রান্নাটা প্রায় শেষের পথে হয়ে এসেছে। করলা রান্নার সময় ঢেকে দিব না, ঢেকে দিলে করলা তিতা লাগে। এখন আমি জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিব। ব্যাস, রান্না প্রায় আমার হয়ে গেল। পরিবেশনের পালা।